নমস্কার বন্ধুরা, তোমাদের সঙ্গে আছে রান্নাঘরের গল্পকথা। রান্নাঘরের গল্পকথায় আজকে তোমাদের সাথে পটলের একটা রেসিপি শেয়ার করব। এটা একটা দই পটল। তার জন্য আমি পটলগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে মাঝখান থেকে এরকম করে চিড়ে নিয়েছি। তোমরা চাইলে উপনিচটাও চিড়তে পারো। আমার মাঝখানটা চিড়ে নেওয়ার কারণ হলো ভালো করে পটলটা তাহলে ভাজা হবে এবং মশলাগুলো সমস্ত ঢুকবে। এরপরে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য কিছুটা পরিমাণে টক দই, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো নিয়ে আমি ভালো করে দইটাকে ফেটিয়ে নেব চামচের সাহায্যে। তোমরা চাইলে এটা মিক্সির সাহায্যে ফেটিয়ে নিতে পারো। আমি মিক্সি আর সাহায্য নিইনি, আমি চামচের সাহায্যে এইভাবে ফেটিয়ে নিয়ে রেখে দেব মশলাটাকে। এরপরে আমি একটা কড়াই গ্যাসের ওভেনে দেব। কড়াইটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো। আমি এই পুরো রেসিপিটা সর্ষের তেলে করব, তার জন্য সর্ষের তেলটা গরম হয়ে বলে আমি সমস্ত পটল দিয়ে দেব। পটল দিয়ে আমি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ দিয়ে পটলগুলোকে নেড়ে ভাজতে লাগবো। যখন আমি পটলগুলোকে ভাজতে থাকবো তখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রাখবো, মিডিয়ামও দেবো না। লো ফ্লেমে আমি পটলগুলোকে আস্তে আস্তে ধীরে সুস্থে ভাজতে থাকবো, যাতে পটলগুলো ভেতরটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় এবং বাইরেটাও ভালো করে ভাজা হয়। এইভাবে পটলগুলোকে ভালো করে ভেজে নেব। পটলটা ভাজা হয়ে গেলে পরে আমি কিছু কিছু পটল তুলে নেব। এগুলো আগে ভাজা হয়ে গেছে আর কিছু পটল ভাজা হয়নি। আমি এরকম করে বেছে বেছে তো পটলগুলো তুলছি আর নাড়াচাড়া করে নিচ্ছি। নিতে নিতে আমি সমস্ত পটল এভাবে তুলে নেব। এখনও কিছুটা পরিমাণে পটল আমার ভাজা বাকি। এবার আমি সমস্ত পটল ভাজা হয়ে গেছে তুলে নিলাম। পটল ভাজার পরে যে কড়াইতে যে তেল থাকবে অবশিষ্ট তেল, সেই তেলের মধ্যে আমি কিছুটা পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নে। তোমরা চাইলে ফোড়নে হিংও দিতে পারো। আমি হিংটা আমাদের বাড়িতে সকলে পছন্দ করে না বলে আমি দিইনি। এরপরে আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি একটা টমেটো কাটা দিয়ে দেব। টমেটোটাকে ভালো করে যখন মিশে যাবে মশলার সঙ্গে তখন আমি আগে থেকে যে দইটাকে মশলা দিয়ে ফেটিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেব। মশলাটা যখন নাড়াচাড়া করতে করতে তেল বেরিয়ে যাবে, দেখো এরকম করে তেল বেরিয়ে গেলে তখন আমি পটলগুলো দিয়ে দেব। পটলগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোই রেখেছি, এখনও মিডিয়াম করিনি বা হাই ফ্লেমও করিনি। আমি লো মিডিয়াম ফ্লেমেই আমি সমস্ত তরকারিটা করব। এরপরে আমি পটলগুলোকে দিয়ে যখন নাড়াচাড়া করতে থাকবো তখন এরকমভাবে যখন আবারও তেল বেরিয়ে যাবে মশলা থেকে তখন আমি কিছুটা পরিমাণে লবণ দিয়ে দেবো। দিয়ে আবার কয়েকটি কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব। দিয়ে আবার আমি পটলটাকে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য হতে দেব, যাতে পটলটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এইভাবে যখন হতে থাকবে তখন আমি সমস্ত স্বাদ ব্যালেন্স করার জন্য কিছুটা পরিমাণে মিষ্টি দিয়ে দেব আর দিয়ে দেব গরম মশলা। গরম মশলাটা তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আমি এরপর একটু গরম মশলা দিয়ে আর কিছুটা পরিমাণে ধনেপাতা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এইভাবে কষিয়ে নিয়ে যখন তেলটা একদম পুরোপুরি ছেড়ে দেবে, কড়াই একটু তলে লাগা লাগা ভাব হবে, তখন আমি তরকারিটাকে নামিয়ে নেব। দেখো আমার পটলের থেকে তেল বেরিয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। এবার আমি পটলটাকে নামিয়ে নেব। আমার দই পটল রেডি। তোমাদের সকলের কেমন লেগেছে বলো বন্ধুরা। যদি ভালো লাগে তাহলে আমার সঙ্গে থেকো, লাইক সাবস্ক্রাইব করে দিও আর বাড়ির সকলকে এভাবে করে খাইয়ে দেখতেও পারো কেমন লাগে। আমার তো খুব ভালো লেগেছে, নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে।